তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো আমরা আজকে কথা বলবো যে কীভাবে 2023 সালে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেটা থেকে টাকা ইনকাম করবেন। তো সেই জন্য আপনাদেরকে একটি ইমেল আইডির প্রয়োজন হবে। তো আপনার যদি ইমেল আইডি আসে তা খুবই ভালো, যদি না থেকে থাকে আমি সেটাও দেখিয়ে দেবো যে কীভাবে ইমেল আইডি খুলতে হয়। তো আর একটা কথা বলে রাখি, যাদের অলরেডি ইউটিউব চ্যানেল আছে তারাও দেখে নিন, কারণ হতে পারে যে আপনারা এই 2023 সালের নতুন সেটিংগুলো অ্যানাবল করেননি। তো আপনারা দেখে সেই সেটিংগুলো করে নিন। আর আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট সেটিং সম্বন্ধে আপনাদের জানাবো, যেগুলো 2023 সালের একটি ইউটিউব চ্যানেলের জন্য প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি চ্যানেলকে গ্রো করতে চান তো অবশ্যই করে ভিডিওটি দেখে নিন, আপনার কাজে লেগে যাবে। তো প্রথমত আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে। তো চলুন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন। তো চলুন এর উপরে ক্লিক করা যাক। ক্লিক করে নিলাম। এরপর দেখুন আমার একটি আলাদা ইমেল আইডি কিন্তু লগ ইন করা আছে। তো আমাদেরকে নতুনভাবে ইমেল আইডি তৈরি করতে হবে, না হলে যদি আপনার অলরেডি ইমেল আইডি তৈরি করে রেখেছেন তো সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো চলুন দেখা যাক যে নতুন ইমেল আইডি আমরা কীভাবে তৈরি করব। সেই জন্য করে আমাদেরকে ওই যে কোনাতে যেখানে আপনার ইমেল আইডি দেখাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। এরপর দেখুন আমার ইমেল আইডি কিন্তু চলে এসেছে। পরে এই ইমেল আইডির উপর ক্লিক করব। এখান থেকে ক্লিক করা তো আমার অনেকগুলো ইমেল আইডি চলে এসেছে। এরপর আপনার যদি এখান থেকে তৈরি করা থাকে তো আপনারা নিয়ে নেবেন, যদি নাও তৈরি করা থেকে তাহলে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। এরপর দেখুন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর দেখুন এখানটাতে এসে যে গুগল যে অপশানটা আছে গুগলের উপর ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এভাবে লোড নেবে, কিছুক্ষণ লোড নেওয়ার পর এভাবে খুলে যাবে। তারপর আপনারা যেহেতু নতুনভাবে ইমেল আইডি তৈরি করেছেন তাই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর ফর মাইসেলফ ক্লিক করবেন। তারপর দেখুন আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন, আপনি চ্যানেল করতে চান বা আপনার নাম দিয়ে যাবেন। সার নামটা আপনার অপশনাল, না দিলেও চলবে। তো আমি আমার ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি। আর এই যে রাজ, তো আমি আমার ফার্স্ট নেম বসিয়ে দিলাম। এরপর নেক্সটের উপর ক্লিক করব। এরপরে লোড নেবে, এরপর ডেট অফ বার্থ আর জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ডেট অফ বার্থ। তারপর জেন্ডারে সিলেক্ট করব। তো ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এরপর জেন্ডার মেল দিয়ে দিলাম। আপনার ফিমেল হলে ফিমেল করে নেবেন। তারপর নেক্সট উপর ক্লিক করব। এরপর দেখুন ইউটিউব আপনাকে অলরেডি কিছু জিমেল আইডি সাজেস্ট করছে। আপনি ইচ্ছে করলে নিজের মতো করে জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারেন। যদি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে নিজের ক্রিয়েট ইওর জিমেল অ্যাড্রেস ক্লিক করবেন এবং এখানটাতে বক্সের উপর আপনি যেরকম চান সেরকম লিখবেন। যদি সেই জিমেল আইডিটা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন, আর না থাকলে পাবেন না। তো দেখা যাক, আমি কিছু জিমেল আইডি ট্রাই করে দেখি, যদি পেয়ে যায় তো খুবই ভালো, না হলে উপরেরগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেব। তো দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা আমার পছন্দ মতো জিমেল আইডি। তো এই যে লিখে নিলাম, দেখা যাক না এই জিমেল আইডিটা কিন্তু নেই। তো দেখি আরেকবার চেষ্টা করে দেখি। এরপর ফের চেষ্টা করে দেখি আরেকবার। রাজ আন্ডারস্কোর দিয়ে মনে হচ্ছে অসম্ভব হবে না। তো সরি, এবার কিন্তু হবে না। এরপর আমরা ফের আরেকবার চেষ্টা করব, না হলে উপরের গুলোর মধ্যে একটি কিন্তু সিলেক্ট করে নেব। গুলোর মধ্যে একটি সিলেক্ট করে নেব। এরপর নেক্সট উপর ক্লিক করব। এরপর আপনারা একটি অবশ্যই করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, যাতে অন্য কেউ আপনার জিমেল আইডিটি লগ ইন করতে না পারে।
নাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক অসুবিধা হতে পারে। তো আমি একটা পাসওয়ার্ড নিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখুন নিচে এসে ইয়েস আই এম ইনের উপর ক্লিক করবেন। এরপর দেখুন আপনার জিমেল আইডি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করে নেবেন। ক্লিক করাতে কিছুক্ষণ লোড হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আই এম এগ্রির উপর ক্লিক করে নেবেন আপনারা। এরপর ক্লিক করার পর নতুন করে আরেকটি ইন্টারফেস খুলে যাবে। দেখুন লোড নিচ্ছে আমাদের গুগল সার্ভিস। এরপর লোড নিচ্ছে, কিছুক্ষণ লোড নেওয়ার পর সম্ভব খুলে যাবে। তো তখন আমরা একটু অপেক্ষা করি, দেখি কী হচ্ছে। এই যে দেখুন মনে হচ্ছে যে হয়ে যাবে। এই যে দেখুন আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আপনারা বাইরে চলে আসবো, ম্যানেজ অ্যাকাউন্টে দেখা যাক অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, দেখি অটোমেটিক্যালি হচ্ছে কিনা। দেখুন হয়নি। তাহলে আমরা ফের কোনাতে ক্লিক করব, ওইখান থেকে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্ট আমাদের জিমেল আইডি সিলেক্ট করে নেব। রাজ সিলেক্ট করে নিলাম। যেটি আমি এখন খুলেছি, আপনারা যেটা খুলেছেন বা খুলে রেখেছেন অলরেডি, অবশ্যই করে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট করে নেওয়াতে নতুনভাবে পেজটি রিলোড হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ফের আমরা ওই কোনাতে ক্লিক করব। এরপরে ইউর চ্যানেলের উপর আমরা ক্লিক করব। ইউর চ্যানেলের উপর আপনারাও ক্লিক করে নেবেন। দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে, তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। তা আপনারা পিকচার, আপনাদের প্রোফাইল পিকচার একটি দিয়ে দেবেন। এখানে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন, তাহলে আপনাদের ফটো বা গ্যালারি অপশান চলে আসবে। তো আমি তারপর আপনার নাম, কী নামে আপনার চ্যানেল খুলতে চান, তারপর হ্যান্ডেলটা ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি হ্যান্ডেল একটা দিয়ে দেবে, যেটাতে @ দিয়ে আপনার হ্যান্ডেলটি যদি কেউ টাইপ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে। তো আমার দেখাচ্ছে প্রোফাইল পিকচার কীভাবে চুজ করবেন, ওখান থেকে প্রোফাইল পিকচার চুজ করে নেবেন। এরপর আমি যেভাবে বলে দিলাম যে নাম, আপনাদের যে নামে খুলতে চান ইউটিউব চ্যানেলটি, সেই নাম আপনারা বসিয়ে দেবেন। এরপর হ্যান্ডেল ইউটিউব অটোমেটিক্যালিভাবে হ্যান্ডেল আপনাদেরকে দিয়ে দেবে। এরপর সব কিছু করে নেওয়ার পর আপনারা ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করবেন। এরপর দেখুন চ্যানেল আপনাদের তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু এই অ্যাপ্লিকেশনে আর কোনো আমাদের কাজ নেই, আপনাদের চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। এরপর আমরা যাবো একটি নতুন অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে গুগল ক্রোমেই কিন্তু আমাদের এটি করতে হবে। এরপর গুগল ক্রোমে এসে আপনারা এখান থেকে দেখুন আমাদের একটি আলাদা জিমেল আইডি কিন্তু এখান থেকে লগ ইন করা আছে। তা আমরা নতুনভাবে আমাদের যে জিমেল আইডিটি খুললাম সেটিকে লগ ইন করে নেবো আমরা। তো দেখে নিন যে কীভাবে আমি সেটা করি। আপনার যদি জানা থাকে তারপর করে নেবেন, আর যদি না জানা থাকে তো ভিডিওতে দেখে নিন। তো দেখুন ক্লিক করার পর সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এরপর কিন্তু আমাদের জিমেল আইডিটি লগ ইন হয়ে গেছে। সাইন ইনের উপর ক্লিক করব। দেখুন এভাবে কিন্তু আপনারাও অবশ্যই করে ওই জিমেল আইডি লগ ইন করে নেবেন, যেটা আপনারা তৈরি করেছেন বা এখন যেটা তৈরি করে নিলেন। কিপ মাই ডাটা সেপারেটলি, তারপর কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এটা করার পর দেখুন একটা নতুন ইন্টারফেস চাইছেন যে আপনার যে জিমেলটা তৈরি করেছেন সেটা কিন্তু আপনাকে অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। এরপর দেখুন আমার রাজ নামে যে জিমেল আইডি ছিল সেটি কিন্তু আমার এইখানে হয়ে গেছে। এরপর আমরা সার্চ বক্সে সার্চ দেব স্টুডিও ইংরেজি সিলেক্ট করে নেব, আমার বাংলা সিলেক্ট করা ছিল সেই জন্য করে আসছিল। তো আপনারা studio.youtube.com এখানে দেখুন আমার নিচে এসছে, কিন্তু আমি নিচে ক্লিক করবো না, কারণ এভাবে যদি ক্লিক করেন তাহলে আপনার সঠিক সাইটটি ওপেন হবে না। আপনারা কিন্তু টাইপ করে লিখে নেবেন। কোনোরকম আবার আপনাদের বলতেছি আপনারা টাইপ করে একদম সঠিক বানান কিন্তু লিখে নেবেন, নাহলে কিন্তু সাইটটি ওপেন হবে না। আপনারা ডাইরেক্ট ইউটিউবে ঢুকে যাবে, নাহলে অন্য কোনো অ্যাপসে কিন্তু ঢুকে যাবে।
এরপর দেখুন এইখানতে কন্টিনিউ, এখানতে জুম করে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখানে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করে নেবেন। কন্টিনিউ উপর ক্লিক করার পর আমাদের একটি নতুন ইন্টারফেস শো করবে। দেখুন এরকম একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনার চ্যানেলের যাবতীয় জিনিস আপনি কিন্তু দেখতে পান। স্ক্রল করে আমাদের যে সেটিংগুলো অ্যানাবল করতে হবে তার জন্য নিচে দেখুন আসবেন, একটু এসে একটা সেটিংয়ের চিহ্ন দেখতে পাবেন। এই যে দেখুন দেখতে পাচ্ছেন সেটিংয়ের চিহ্ন, সেটিংয়ের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে একটি নতুন ইন্টারফেস শো হয়ে যাবে। শো হওয়ার পর আপনার চ্যানেলের উপর ক্লিক করবেন। দেখুন বেসিক ইনফরমেশান আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আর তারপর কান্ট্রি সিলেক্ট করে নেবো, আমি আমার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর কিওয়ার্ড প্রথমত আপনি আপনার চ্যানেল কিওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর আপনার কি রিলেটেড কিওয়ার্ড, মানে আপনাকে কী ধরনের চ্যানেল, ধরুন আমার টেক চ্যানেল, তো আমি টেক দিয়ে দিলাম। সর্বপ্রথম আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হয়। তারপর কি রিলেটেড আপনার সেই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। এতে আপনার সুবিধা হবে যে কেউ যদি এই ওয়ার্ডগুলো লিখে সার্চ দেয় তাহলে ইউটিউব আপনার চ্যানেলটিকে সাজেস্ট করবে। টেকনোলজি এরকম কিছু কিওয়ার্ড আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের হিসাবে আপনাদের চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড দেবেন। এরপর দেখুন আমরা অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করবো। দ্বিতীয় নম্বর যে সেটিংটা আছে অ্যাডভান্স সেটিং, তার উপর ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করবো আমরা। দেখুন অ্যাডভান্স সেটিং উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে। তো আমরা নট সেটিং দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু ভিডিওগুলো নয়। যদি আপনার বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট ডিসেবল হয়ে যাবে, আপনাদের কমেন্ট দেখা যাবে না। তাহলে নট মেড করবেন। এরপর দেখুন ফিউচার এলিজিবিলিটি চলে আসবেন, আপনাদের একটা কিন্তু অ্যানাবেলই থাকবে। তো দ্বিতীয় নম্বরটি অ্যানাবেল করার জন্য আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে আপনাদের হবে যে 15 মিনিটের উপরে কিন্তু আপনারা ভিডিও দিতে পারবেন। তারপর প্রথমে আমরা কান্ট্রিটি সিলেক্ট করাই আছে। এরপর আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনারা, যদি কার কান্ট্রি সিলেক্ট করে না থাকে তা আপনি কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। এরপর মোবাইল নাম্বার ধরুন দিয়ে দেবেন। তারপর আমি আপনাদের বলে দেওয়ার আগেই যে মোবাইল নাম্বার ধরুন আমি দিয়ে দিলাম। আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা গেট কোডের উপর ক্লিক করবেন। এরপর আপনাদেরকে কয়েকটি কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড পাঠাবে। ভেরিফিকেশন কোডটি আপনাদের সেই কোডের জায়গাতে লিখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি করছি, আপনারা দেখে নিন। এই দেখুন এখানে তো কোডটি লিখতে হবে, তো করে যাও কতক্ষণ বাদে এই দেখুন চলে এসছে কোড, কিন্তু আমার চলে এসছে। তো আমি বসে দিলাম। এরপর সাবমিটের উপর ক্লিক করবো। ক্লিক করাতে দেখুন এর ফোন নাম্বার ইজ ভেরিফাইড, এখানে কিন্তু লেখা চলে এসেছে, মানে আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর কিন্তু দেখুন দ্বিতীয় নম্বর অপশানটা আমাদের অ্যানাবেল হয়ে গেছে। এরপর আপনার তৃতীয় নম্বরটি অ্যানাবেল কী করে করবেন, আপনার প্রথমত ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, নাহলে ভ্যালিড আইডি দিয়ে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে, অথবা চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ আপনারা ডেলি ভিডিও আপলোড করতে থাকবেন, এটি অটোমেটিক্যালি আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করে দেবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভ্যালিড আইডি দিয়ে করবেন, কারণ ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, কিন্তু অনেক সময় অনেকের ভিডিও ভেরিফিকেশন কিন্তু হয় না। যদি ভিডিও ভেরিফিকেশন করতে চান তাই যেটি আপলোড করতে চান একটি সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট ক্লিক করাতে আপনাদের ইমেল আইডি চাইবে, ইমেল আইডিতে একটি লিঙ্ক পাঠাবে ইউটিউব থেকে। এরপর সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের যেগুলো অ্যাক্সেস চাইবে আপনারা দিয়ে দেবেন। এরপর ক্যামেরা আপনাদের ওপেন হয়ে যাবে এবং আপনাদের মুখের সামনে চোখ বরাবর মোবাইল ক্যামেরাটা ধরবেন। তারপর 30 সেকেন্ড একটি ভিডিও হবে। ভিডিওটা কিছুক্ষণ
পর আপনাদের রিপ্লাই দিয়ে দেবে যে আপনাদের এটি ভেরিফাই হয়েছে কি না। তো আমি আপনাদের বলতে আপনারা ভ্যালিড আইডি দিয়ে করে নেবেন, কারণ যে আইডিটি আপনাদের আছে সেটা ছবি তুলে এখানটাতে আপলোড করে দেবেন, তারপর কিন্তু আপনাদের আইডিটি অ্যানাবেল হয়ে যাবে। এরপরে এই ৩০ নম্বরটি কিন্তু আমাদের এভাবে অ্যানাবেল করে নেবেন আপনারা। স্ক্রিন রেকর্ডিং চলছে, হয়তো আমি এখন দেখাতে পারবো না। তারপর আপনারা একটি কাজ করবেন, ইউটিউবে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ দেবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও ধরে সার্চ দিলেন, আমার ইনস্টল করে নেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনের উপর ক্লিক করব। ওপেনের উপর ক্লিক করাতে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। যদি ইন্টারফেস না শো হয় তাহলে আপনারা এই জিমেল আইডিতে লগ ইন করে নেবেন। এরপর দেখুন এইগুলো আপনাদের কীভাবে ভিডিও ছিল, কতজন ভিউজ, কে কমেন্ট করছে, কতজন লাইক করছে, সব কিন্তু এখান থেকে দেখা যাবে। কতজন সাবস্ক্রাইবার, কতক্ষণ ওয়াচ টাইম হয়েছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তাহলে মনে করেন একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার, এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমরা যখনই ভিডিও তৈরি করবো সর্বপ্রথম আপনার কাছে ভিডিওগুলো চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।